আমি প্রথমবার বউকে দেখাতে নিয়ে এসেছি দিদির বাড়ি। আগে তো আসা যেত না, সিকিউরিটির জন্য বন্ধ থাকতো, তাই বললাম চলো এখন যখন যাওয়া যাচ্ছে দেখি আনি। ভালো তো লাগছে, কিন্তু কিন্তু একটা তখন একটু ভয় ভয় লাগতো যে না কেউ ঢুকতে দেবে না, ওই জন্য এখন কালীঘাটের উল্টো দিকের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যদি আপনারা ঢুকতে যান তাহলে প্রথমে ছিল ত্রিস্তরীয় নিরাপত্তা এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িকে ক্রস করলে আরও ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এই পটুয়াপাড়ার যারা বাসিন্দারা রয়েছেন অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন এবং অনেকেই মুখ খুলতে চাইছেন, অনেকে আবার মুখ খুলতে চাইছেন না। কোথায় গেল ৩০০-র বেশি পুলিশ বাহিনী? কোথায় গেল ব্যারিকেড? কোথায়? ক্ষমতার রদবদল হওয়ার পরেই সমস্ত ব্যারিকেড, সমস্ত পুলিশের বাহিনী এই মুহূর্তে উধাও হয়ে গিয়েছে। তাহলে কি ওই কথাই আছে না যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, বা অতি দম্ভই বিনাশের কারণ? যারা রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছেন তাদের এটাই মত। তৃণমূল কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেস দম্ভেই তাদের শেষ করে দিল জনতা জনার্দন। নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গলি পার্টির পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ ৬ এপ্রিল। গত দুদিন আগে এই জনতা জনার্দন যা ফল প্রকাশ করেছে, তাদের যা ইচ্ছা, যেখানে তৃণমূল কংগ্রেস ৮০ আসন পেয়েছে এবং তারই সঙ্গে বিজেপি ২০৭ আসনে এই মুহূর্তে ২/৩ বেশি ভোট পেয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে পদ্মা আসনে বসেছে। এবং তারই পরে এই গত দুদিনের মধ্যে কালীঘাটের ছবিটা কার্যত বদলে গিয়েছে। কেন বলছি? তার কারণ এই কালীঘাট, যে কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যে কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিট বলতে বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ৭৩ নম্বর ওয়ার্ড। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেউ ঢুকতে পারতেন না। অর্থাৎ এই গলির ভেতর যদি আপনার বা আমার বাড়ি থাকতো, আমরাও গাড়ি নিয়ে বা বাইক নিয়ে আমরা ঢুকতে পারতাম না। তার জন্য অনেক সমস্যার সম্মুখীন, অনেক পুলিশি জেরার মুখে পড়তে হতো। এবং এখানে দেখা যাচ্ছে একটা ব্যারিকেড করা রয়েছে এবং লোহার ব্যারিকেড, সেই ব্যারিকেড সদা সর্বদা পুরো গলি জুড়ে বসানো থাকতো, যাতে কোনো রকম ভাবে কোনো মানুষই প্রবেশ করতে না পারে। এবং পাড়ার যারা, এই পটুয়া পাড়ার যারা বাসিন্দারা রয়েছেন, তাদের অধিকাংশ এই ব্যারিকেড ক্রস করে তাদের যেতে গেলেও পুলিশি জেরার মুখে পড়তে হতো। চলুন এই পটুয়া পাড়া কেমন আছে, গত ১৫ বছর ধরে কেমন ছিল, আর এই দুদিন পদ্মাসনে পশ্চিমবঙ্গ বসার পর কেমন রয়েছে, সেটা একটু জানার চেষ্টা করি। চলুন। ধরে এই যে এই হরিশ চ্যাটার্জি স্ট্রিট, একটা পুলিশি নিরাপত্তা, আপনার বাড়ির সামনে দেখলাম ব্যারিকেড করা, কতটা অসুবিধা হতো? না, কি আর অসুবিধা ভালো হবে? ভালো এ অসুস্থ দেড় মানুষ। আমি তো খুব একটা বেরোই না, আমার কোনো অসুবিধা সুবিধা আমি বুঝি না। আমি খুব একটা বেরোই না। আপনার 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 এই যে বাড়ির সামনে এরকম ভাবে পুলিশ ঘোরাফেরা করছে, কেউ ভেতরে আসতে গেলে, আপনার বাড়িতে আসতে গেলে সমস্যা হতো না? জিজ্ঞাসা করতো যে কোথায় যাবেন বা কিছু, আমরা এখানকার সেটা জিজ্ঞাসা করতো, বলতো আমি হয়তো এর ওষুধ টষুধ একটু আনতে গেলে বেরোতাম, নাহলে বেরোতাম না। কিন্তু এই যে বাইরের বাইক, বাইরের গাড়ি ঢুকতে দেওয়া হতো না পুলিশি জেরার মুখে, এটা কি মানে এটা কতটা অসুবিধার মধ্যে পড়তে হতো? সেটা আমি কি করে বলবো? নাকি এই মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাড়ির উল্টো দিকে থাকেন বলে আপনি কিছু বলতে পারছেন না? না না, আমি মানে যদি আবার কিছু হয় সে কারণে কি মুখ না 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 না, তার জন্য না, আমি বেরোই না ভাই, সেই জন্য সত্যিকারের কথাই বললাম, বেরোই ঠই না তো। অবশ্যই পটুয়াপাড়া একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উল্টো দিকের একটি বাড়ি। সেই বাড়ির বাসিন্দাদের জিজ্ঞাসা করায় তিনি এই মুহূর্তে হয়তো কোনো একটা জায়গায় ভয় পাচ্ছে, সে কারণে বলতে চাইছেন না। তবে আমরা আরো অনেকের সঙ্গে কথা বলবো, চলুন। সমস্যার সমাধান হয়েছে? আমি কি করে জানবো ভাই, সব আমার ঘরে থাকে, আমি জানি এই তো বেরোলাম। এই যে আপনার বাড়ির সামনে তো ব্যারিকেড করা থাকতো এতদিন ধরে। হ্যাঁ, তো যে আছে সে এখনো তো রাত্রিবেলা লেগে দেয়, দিনের বেলা খুলে দেয়, এখন তো কাল থেকে দেখছি না। রাস্তা এখন তো খুলে দিয়েছে পুরো সবার জন্য। সবাই জানি, হ্যাঁ আমরাও জানি খোলা আছে সব। এতদিন ধরে অসুবিধা হতো? আমাদের অসুবিধা কিছু হতো না, খালি দোকানের মাল ফাল আনার জন্য অসুবিধা হতো। বাইরের দোকান আমার আছে, গাড়ি ফাড়ি ঢুকতে দিত না, এই আছে, আর কিছু না। এখন কি শান্তি আছে?
এখন আমার মাল আসেনি, আমি জানবো না। এখন কি করবে না করবে সে কি করে জানো বলো? আপনার নাম? আমার নাম কুন্তি দেবী সাউ। একটু কথা বলবো দাদা, একটু কথা বলবো। সেটা হচ্ছে, আপনি কি এখানকার বাসিন্দা? না, বেহালা। বেহালার। আচ্ছা, এই রাস্তা দিয়ে এর আগে কখনো গেছেন? আমি প্রথমবার বউকে দেখাতে নিয়ে এসেছি দিদির বাড়ি। বউকে দেখা? হ্যাঁ, আগে তো আসা যেত না, হ্যাঁ। সিকিউরিটির জন্য বন্ধ থাকতো। তাই বললাম চলো এখন যখন যাওয়া যাচ্ছে দেখি আনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়ি। এরপর ওই ওনাকে জন্যই। কোথায় আর দেখতে পাবো তা তো জানি না, দেখে নি। তাই বলছে একটু জয় শ্রীরাম কি বলবো, তাই বলছে এখন বলো না, আমাদের বলার দিন আছে। যার যার মানে সম্মান এসে তো তার কাছে। গেছেই। উনি তো সম্মানীয়। এই হরিস্টার্টের যে স্ট্রিটের ভেতরে যখন ঢুকলাম, অদ্ভুতভাবে একটা জিনিস চোখে পড়েছে। আপনার চোখে পড়েছে? ত্রিস্তরীয় নিরাপত্তা। সামনে থেকে ঢুকলে আপনারা 3টে ব্যারিকেড পাবেন এবং বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িকে ক্রস করলে এই জায়গায় দেখুন 3টে ব্যারিকেড, ত্রিস্তরীয় এটা নিরাপত্তা। তো প্রোটোকল অনুযায়ী এটা করা হয়েছে, সে তো আমাদের সবাই পায়। সংবিধানে যারা পোস্টে রয়েছেন ওনারা প্রোটোকল অনুযায়ী এই কিন্তু এই security প্রোটোকল ওনারা পান। পেলেও যারা এই পটুয়াপাড়ার বাসিন্দা রয়েছে, আপনার বাড়ির সামনে যদি একটা পুলিশ কড়াকড়িটা নেই, হ্যারাসমেন্টটা নেই। আগে হ্যাঁ। যে হ্যারাসমেন্ট হতো, যে কার্ড দেখাও বা কিছু, সেই হ্যারাসমেন্ট আর এখন এবং নেই। আপনি যে এই বাইক নিয়ে আসেন, আপনি না, আসতে না, পারতেন? না না না, আগে না, সিকিউরিটির জন্য তো আসতে দিত না। এটা কি করা যাবে? এটাই হচ্ছে, এটাই বলার যে এইভাবে এই যে এত সংখ্যক নিরাপত্তা তো নিশ্চিত থাকবে, কিন্তু তার সঙ্গে এই যে যারা এখানকার মানুষ, আমরা যদি একটুখানি পথ হেঁটেও যেতে চাই, শর্টকাট রাস্তা হিসেবে ইউজ করতে চাই, সেখানেও অনেকে বাধা দেওয়া হয়েছে, এমনও অনেকে বলছে। সিকিউরিটির জন্য, সবটাই সিকিউরিটি পারপাস, এটা আর কিছুই না। এটা সিকিউরিটি পারপাসে করা হয়েছে। এবারে উপর থেকে তো এগুলো হয়, এগুলো তো আর আমরা বলতে পারবো না, আমরা তো সাধারণ। আপনার এই যে এত নিরাপত্তা, এত কিছু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও এত সিকিউরিটি দেখেছি। তিনি যখন জেলা কর্মসূচি করতে যেতেন, সেখানেও দেখা গিয়েছে 83টা গাড়ি নিয়ে তার নিরাপত্তা, 300-র বেশি বাহিনী। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একজন সাংসদ হওয়ার দরুন একজন পিএস পাচ্ছেন, সেই ছবিও আমাদের কাছে আছে। আমরা ওনাকে জানতাম, উনি মানে এখানকার একজন সাংসদ, মানে এমপি ডায়মন্ড হারবারের, কিন্তু উনি ফোর্স নিয়ে যখন যেতেন মনে হতো উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট যাচ্ছে, কিম জন। আমরা সেটাই জানতাম, কে আসবে, কিম জন, ঠিক আছে। আচ্ছা, কিম জং এখন কোথায়? হ্যাঁ, কিম জন মনে হয় বাড়িতেই আছে। এখন পার্টির কাজ ফাজ করবেন, দেখবেন কোথায় কি ভুল হলো না হলো, এগুলো খতিয়ে দেখবেন। তা কিম জংয়ের এখন পদটা কি কি জায়গায় আছে এই মুহূর্তে, এম- যেহেতু শুধুমাত্র পিএস পেয়েছেন এখন? এমপি। শুধুমাত্র এমপি। তৃণমূল কংগ্রেসের দম্ভই কি তাদের পতনের কারণ? দম্ভ এখন কি করে বলবো বলুন, কিছু তো হয়েছে যার জন্য এই ফল, কিছু তো হয়েছে। ভুলভ্রান্তি তো হয়ই মানুষের, ঠিক করবে হয়তো আগামী দিনে, অ্যানালিসিস করবে। আচ্ছা, আপনি কি এখানকার বাসিন্দা? এখানকার বাসিন্দা নারকেলডাঙ্গা। আচ্ছা, এই রাস্তা দিয়ে আসেন কখনো? আমি পুজো টুজো যখন দিতে আসি তখনই আসি। আচ্ছা, কখনো এর আগে যখন এসেছেন পুলিশি জেরার মুখে পড়তে তখন এটা হয়েছে? বন্ধ ছিল, তখন হ্যাঁ। এটা বন্ধ ছিল। হ্যাঁ। এখন সব খুলে দিয়েছে। আর মানে এটা ভালো লাগছে এবারে এই রাস্তা দিয়ে যেতে? ভালো তো লাগছে, কিন্তু কিন্তু একটা তখন একটু ভয় ভয় লাগতো যে না কেউ ঢুকতে দেবে না, ওই জন্য। এখন হয়ে গেছে। যখন এই ব্যারিকেড দিয়ে যেতেন তখন পুলিশি জেরার মুখে পড়তে হতো? পুলিশ বলছে এখানে এখন যাওয়া যাবে না, আপনি ঘুরে যান, এই কথাই বলছে। মানে এই রাস্তা দিয়ে যেতে পারতেন? হ্যাঁ, এখান দিয়ে যেতে হবে। কিন্তু যখন প্রথম পনেরো হয়েছে তখন দিদির সামনে যখন তখন ছিল, তারপর যখন এটা বন্ধ হয়ে গেছে, তারপর আবার এখন খুলে গেল। মানে কেমন লাগছে এই রাস্তা দিয়ে অতটা ঘুরে না গিয়ে এই পটুয়া পাড়া দিয়ে আপনার কাজের জায়গা আপনার যেতে কেমন লাগছে? না, এখন মোটামুটি ভালো শর্টে মেরে দিল একটু, এই আর কিছু। শর্ট রাস্তা দিয়ে হেঁটে আসতে হেঁটে সুবিধা। যেতে বাস ধরবো, আমি যাবো হেস্টিং যাবো, চলে যাবো। আচ্ছা, মানুষের এই যে অসুবিধা করে যেভাবে তিনি গোটা রাস্তা বন্ধ করে রাখতেন, কিভাবে দেখছেন বিষয়টা? এটা দেখুন, শুধু তো ওইখানটা একটা আছে, ওই জন্যই তো বন্ধ করে রেখে দিয়েছে, তাছাড়া তো সব জায়গায় খোলা দেন। না, সব জায়গায় খোলা থাকলেও কেউ যদি এই রাস্তা দিয়ে যেতে চান, আমজনতা, খোলানো হ্যাঁ। দরকার ছিল। এটা এখন সেটা তাদের বন্ধ করে তাদের ব্যাপার, এখন সেটা তো আমরা বলতে পারি না। আমরা সাধারণ নাগরিক হিসেবে আমি তো বলতে পারি না। মানে নাগরিকদের অসুবিধা করে বিদায়ী মুখ্যমন্ত্রী তিনি তার রাজত্ব কায়েম করেছেন। না, সেটা ছিল, কিন্তু এখন তো দীর্ঘদিন ভালো ছিল, তারপরে তো এইসব দুনিয়ার এইসব হয়ে গিয়ে আরো মানে ক্ষমতা হয়ে গেলে অনেকেই
অন্য পথে চলে যায়। দিদি তো মনে করলো যে দিদি ভালো ছিল, দিদি তো আমাদের তো মানে ফ্যামিলি ধরুন পাড়ার বউ মানে মধ্যে যেখানে মোটামুটি ঠিক ছিল, কিন্তু তাহলে খারাপ হয়ে যাওয়ার কারণটা কি? মানে এইসব দুর্নীতি যেসব হয়েছে এইসব তো এখন হয়ে গেল, আজকে কিছু করার নাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম অসীম বোস, নারকেলডাঙ্গা। আপনাদের মোটামুটি একটা সিনারিও বোঝানোর চেষ্টা করলাম, যেখানে কালীঘাটের উল্টো দিকের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যদি আপনারা ঢুকতে যান তাহলে প্রথমে ছিল ত্রিস্তরীয় নিরাপত্তা এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িকে ক্রস করলে আরও ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। দেখুন সেই ছবি, যেখানে এখনো পর্যন্ত কিছু সংখ্যক পুলিশ অফিসার এখানে নিরাপত্তার স্বার্থে রয়েছে। তবে এই মুহূর্তে গত দুদিন আগেও যে ছবি ছিল এই হরিশ চ্যাটার্জি স্ট্রিট পটুয়াপাড়াতে, যেখানে এইদিকে একটি ব্যারিকেড এবং ডান দিকে আরও একটি ব্যারিকেড এবং সামনে আরও দুটো ব্যারিকেড, অর্থাৎ মোট ত্রিস্তরীয়, অর্থাৎ সামনে এবং পিছনে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করে রাখা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, এবং যার জন্য এই পটুয়াপাড়ার যারা বাসিন্দারা রয়েছেন অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন এবং অনেকেই মুখ খুলতে চাইছেন, অনেকে আবার মুখ খুলতে চাইছেন না। একদিকে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হরিশ চ্যাটার্জি স্ট্রিট সেই জায়গা থেকে ব্যারিকেড তুলে নেওয়া হয়েছে এবং সমস্ত যে পুলিশি নিরাপত্তা সেটা তুলে নেওয়া হয়েছে, কিন্তু তারই সঙ্গে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম অতি অবশ্যই করতে হচ্ছে। এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একজন সাধারণ সাংসদ, তিনি রাজ্যের কোনো মন্ত্রী নন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী পদেও তিনি কখনো আসীন হননি, কিন্তু তার যে নিরাপত্তা সেই নিরাপত্তা কার্যত চক্ষু চরক গাছ হওয়ার মতন তার নিরাপত্তা। এবং সেই নিরাপত্তায় দেখা যায় কখনো 300 পুলিশ বাহিনী শুধুমাত্র একজন এই সাংসদকে নিরাপত্তা দিতে ব্যস্ত ছিলেন, কিন্তু এই মুহূর্তে সেই নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে। এবং এই নিয়ে অনেকেই অনেক রকম প্রশ্নের অনেকেই অনেক প্রশ্ন তুলেছেন যে একজন সাংসদের এত নিরাপত্তা কি করে লাগে। তার কারণ তিনি যখন জেলার বিভিন্ন প্রান্তে কর্মসূচি, তৃণমূল কংগ্রেসের কর্মসূচির জন্য যেতেন, সেখানে প্রায় 83টা গাড়ি তার পিছনে ছিল, অর্থাৎ তার নিরাপত্তার জন্য 83টা গাড়ি লাগতো। আর এই মুহূর্তে আমরা সেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে রয়েছি, যে স্ট্রিটে আপনি আমার ডান দিকের যে ছবি দেখতে পাচ্ছেন, যেখানে দেখুন তার বাড়ি থেকে একটি মাত্র গাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন, তার সঙ্গে তিনি সাংসদ হওয়ার দরুন তার একজন পিএস রয়েছেন, এবং পিছনে আরও একটি খালি কালো গাড়ি যাচ্ছে, যে গাড়িতে শুধুই মাত্র ড্রাইভার রয়েছেন আর কেউই নেই। ভাবা যায় এই সেই পটুয়াপাড়া, এই সেই কালীঘাট, যে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এবং গত 15 বছর ধরে কোনো সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে হেঁটে যেতে পারতেন না, কোনো সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যেতে পারতেন না, গাড়ি নিয়ে যেতে পারতেন না, এবং যেতে হলেও পুলিশি জেরার মুখে বারংবার ধরে তাদেরকে পড়তে হতো। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রত্যেকটি যে ত্রিস্তরীয় বলয় তৈরি করা হয়েছিল, আমি সিদ্ধার্থকে বলবো, প্রথমে আপনাদের একটি ব্যারিকেড দেখালাম, তারপর আরও একটি ব্যারিকেড, অর্থাৎ এই ব্যারিকেডেও ক্রস করতে হতো, এখানেও পুলিশ ফোর্স মোতায়েন থাকতো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। কিন্তু তার জন্য যারা এখানকার বাসিন্দারা রয়েছেন, যারা এখানে বসবাস করেন এই পটুয়াপাড়ায়, তাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন গত 15 বছর ধরে তাদের হতে হয়েছে। এবং সেই ছবি দেখুন আপনারা, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আর একটুখানি গেলেই হচ্ছে আরও একটি ব্যারিকেড করা রয়েছে, আমি জুম করে বলবো সিদ্ধার্থকে সেই ছবি দেখানোর জন্য। আরও একটি ব্যারিকেড রয়েছে, অর্থাৎ ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, এবং সেই জন্যই 15 বছর ধরে পটুয়াপাড়ার বাসিন্দারা অনেক অত্যাচারই সহ্য করেছেন। আপনাদের কাছে সমস্ত ছবিটাই নিশ্চয়ই স্পষ্ট হয়ে গিয়েছে, যেখানে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেই বাড়ির সামনে গত 15 বছর ধরে পটুয়াপাড়ার বাসিন্দা এবং যারা আশেপাশে থাকতেন, যারা ওই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করতেন, তাদের বাধার সম্মুখীন হতে হয়েছে এবং অত্যাচারের শিকার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ প্রশাসনের। কিন্তু এই মুহূর্তে শান্তিপূর্ণভাবেই সেই রাস্তা দিয়ে চলাফেরা করছেন, তার কারণ সমস্ত ত্রিস্তরীয়
চতুস্তরীয় যে নিরাপত্তা বলয় সেই বলয় তুলে নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এবং এই মুহূর্তে যারা ওই পাড়ার বাসিন্দা এবং যারা অন্যান্য পাড়া থেকে যারা ওই রাস্তা ব্যবহার করে যাওয়ার চেষ্টা করতেন, তারা এখন শান্তিপূর্ণভাবেই সেই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছেন। তাহলে এটাই কি স্পষ্ট হচ্ছে না যে দম্ভই মানুষকে নিঃশেষ করে দিতে পারে? এই প্রশ্নটা থাকছে আপনাদের কাছে। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com এ ক্লিক করুন, আপনাদের কাছে সমস্ত খবরের আপডেট চলে যাবে। স্বাধীন, কাছেহীন, গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।